যাচ্ছি বাপের বাড়ি। আজ আমরা মামা বাড়ি যাচ্ছি, তাই তো? মামা বাড়ি যাচ্ছি তো। তুমি কী বলছো আমি কিছু বুঝতেই পারছি না। তুমি বলছো আর তোমার মুখের দিকে আমি দেখছি, তাই না? আজ আমরা মামা বাড়ি যাচ্ছি। মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে দিয়ে উঠলো, কারণ আজ কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল, তাই আজকে একটু দেরি করে উঠলো। আর ও ঘুমোচ্ছিল বলেই আমি রেডি হতে পেরেছি। আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। খাওয়া দাওয়া কিছুই হয়নি, কিন্তু মানে সব কিছুটাই হয়ে গেছে, মানে গোছানো, মানে ওর এক্সট্রা জামা প্যান্ট নেওয়া, খাবার নেওয়া সব কিছু হয়ে গেছে। ওকে খালি খাওয়াবো, রেডি করবো, ওখানে গিয়ে স্নান করাবো, আর সাথে থাকবো পুরো ব্লগটা। খাওয়া দাওয়া স্নান সব কিছু হয়ে গেছে, ভেবেছিলাম ওখানে গিয়েই করাবো স্নান টান সব কিছু, কিন্তু ভাবলাম যে এত গরম, ওকে এমনি পেয়েছিল তো এমনিতেই ওকে পরিষ্কার করিয়ে তারপরে জার্মান করাতে হবে, তাও ভাবলাম যে স্নানটা করিয়ে দিয়ে। আর এখন কটা বাজে, এখন 9:25 বাজে। ও একটু গেছে কাজে, ও এলে বেরিয়ে যাবো, ও এখনও আসেনি। তো ভাবলাম স্নান করিয়ে দিই। এই যে এখন খেলতে পুরো রেডি হয়ে গেছে। দাঁড়াও দেখ শোনাই, তুমি রেডি হয়ে গেছো? রেডি তুমি? এখানে টিপটা পুরো ঘেঁটে দিয়েছো, পাউডার লাগিয়েও কোনো কাজ নেই। একবার তুমি দাঁড়িয়ে দেখাও তো কেমন সেজেছো, একবার দাঁড়িয়ে দেখাও। চলো দেখো আমি কেমন সেজেছি, দেখো আমি হট প্যান্ট পরেছি, টপ পরেছি, মাম্মা মাম্মা। কি আছে, গরু দেখছিস নাকি? কই গরু? ও ওই যে গরু। তুমি গরু দেখছো? হ্যাঁ, গরু দেখে খুব খুশি। কি গো, এই 10-15 মিনিট মতো হলো এলাম। মেয়ে প্রথম প্রথম যখন মা বাড়ি আসতো তখন কারো কাছে যেতে চাইতো না, খালি ঠোঁট ফোলাতো, কাঁদতো, খালি বোনের কাছে যেত, কারণ বোন তো প্রায়ই এসে ওর সাথে দেখা করে, খেলে ওর সাথে এসে। তো ওই জন্য হচ্ছে বোনের কাছে যেত, আর কারো কাছে যেতে চাইতো না। কিন্তু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, স্মৃতিশক্তি হচ্ছে, সবাইকে চিনতে শিখছে, ওই জন্য চলে যায় এখন সবার কাছে। এই যে দেখছো মা রান্না করছে, খালি হামাগুড়ি দিয়ে মায়ের কাছেই চলে আসছে, এখানে মাছ ভাজা খাচ্ছে মায়ের কাছেই, এখানে বসে আছে। আর এখানে মা ডিম টোস্ট বানিয়েছিল, ডিম টোস্টটা খেয়ে নিলাম। আর এখানে দেখো ওর মামাকে পেয়ে কি খুশি। ও বাবা, তোর উপরে যে উঠে যাচ্ছে। ও বাবা কি ভালোবাসে। কি খাচ্ছ একবার দেখিয়ে দাও তো, হাতে কি আছে একবার দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। পটল ভাজা খাচ্ছে। গিনির এখন ভাত মাখা চলছে। কি কি আছে ভাজাতে মা বলে দাও তো। আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, মাছ ভাজা, ডাল, দই। মা গিনিকে খাইয়ে দিয়েছে, এবার আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম। মা এত সব রান্না করেছে, আর আমার না এই সর্ষে বাটা দিয়ে আমের চাটনিটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও।
বিকেলে বললো চাউমিন বানাবে। মাকে বললাম সেই ছোটোবেলার মতো বানাও না, বাদাম ভাজা আলু ডিম দিয়ে। মা বললো ওরকম খাবি? আমি বললাম হ্যাঁ। এখন তো মা সেই রেস্টুরেন্ট স্টাইলেই বানায়, সবাই এখন ওরকম বানায়, আগের মতো আর বানায় না। কোথাও না কোথাও যেন সেই ছোটোবেলার চাউমিনটাকে খুব মিস করি। তাই মা ঝটপট বানিয়ে ফেললো, আমিও খেয়ে নিলাম বেশ মন ভরে। সন্ধেবেলায় ছোটো কাকিমণি বনু আমাদের সাথে দেখা করতে এসেছিলো। মেয়ে তো খুব আদর করছিল বনুকে, মানে ওর মিমি হচ্ছে ও, তো খুব আদর করে। কিন্তু ও তো আর জানে না এভাবে আদর করলে ওর চোখে লেগে যাবে বা কিছু, তবে ওকে দেখলেও খুব আনন্দ পায়, খেলে ওর সাথেই, দেখো কত মজা করছে। আর আমরাও বেশ গল্প করছিলাম। আর তারপরে দেখো মা মেয়েকে খাইয়ে দিচ্ছে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, ওকে খাওয়াচ্ছিল। তারপর আমিও একটু পরে খেয়ে নেবো, রেডি হয়ে যাব, কারণ আজকেই চলে যাব আমি। এমনি এসেছিলাম দেখা করতে, আর তো অনেক দিন তো আসিনি, ওই জন্য এসেছিলাম। অনেক দিন ধরেই বলছিল বাবা মা যে একদিন আয় আয়, আর ওর পাপা থাকতেও দেবে না এখন, কারণ সে নাকি তার মেয়েকে না দেখতে পেলে নাকি মন খারাপ হয়ে যাবে। তো ওই জন্য এখন, আর গরমটা এখন প্রচুর, ওই জন্য এখন থাকছি না, পরে এসে থাকবো। আর দেখো আজকে মেয়ে ভাত আর দেশি মুরগি ঝোল খাচ্ছে, ওর জন্য মা আলাদা করে সেদ্ধ ঝোল বানিয়ে দিয়েছে, তো সেটাই খাচ্ছে। আর আমাদের ভাত হয়েছে আজকে, ভাত আর দেশি মুরগি ঝোল, আর কিছু সবজি হয়েছে, হয়তো জানি না, সেটা খাওয়ার সময় বুঝতে পারবো। তবে আমি মাকে বলেছি আজ খালি একদম হালকা খাবো, মানে হালকা মানে কি, ওই মাংস আর ভাত, আমি আর কিছু সবজি খাবো না। আর রাত্রিবেলা না কিছু সবজি খেতে ভালোও লাগে না, এই আর কি। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, এরপর আমি খেয়ে নেবো, জলদি রেডি হয়ে যাবো, কারণ ওর পাপা চলে এলে তাড়াহুড়ো করবে, তখন আমি আর না পারবো খেতে, না পারবো রেডি হতে। তো ওই জন্য আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে বাড়ি চলে যাবো। তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর মেয়ে দেখো কেমন চুল আঁচড়ে নিচ্ছে নিজে নিজে, আমার আর কোনো চিন্তাই নেই, ও নিজে নিজের চুল আঁচড়ে নিচ্ছে। এই আর কি, সবাই ওর সাথে খুব আনন্দ করছিল। অনেক দিন পর এসেছে তো, আর বাচ্চা পেলে তো কার না ভালো লাগে বলো, বাচ্চা পেলে সবাই খেলা করতেই চায়। তো এই আর কি। তো চলো আজকের মতো টাটা, তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে।